আমাদের বাগানে দেখুন ফল হয়েছে এই গাছটাতে। অনেকগুলো ফলের গাছ আছে, তো এই ফলটার নাম হচ্ছে মালটা ফল। মালটা না? হ্যাঁ হ্যাঁ, মালটা ফল। আরো একটা ছিল তো, ওটা কালকে আমি ছিঁড়ছিলাম। পাকছে নাকি? হ্যাঁ পাকছে, ঠাকুরকে দিয়েছি। আর এটাও ছিঁড়ে নিয়ে এসছে, পাকছে তো। পাকা আছে? হ্যাঁ পাকছে। এই দেখুন কত সুন্দর করে পেকে আছে। ফলগুলো মিষ্টি লাগে কি? মিষ্টি আছে? হ্যাঁ মিষ্টি আছে। আর কামরাঙাগুলো তো একদম টক, টকের জন্য মুখে দেওয়া যায় না। কামরাঙা তো একদম প্রচুর হয়েছে গাছের মধ্যে। আর আমাদের বাগানে কিন্তু বাবা শাক চাষ করেছে, অনেক ধরনের শাক আছে। তো এইদিকে আছে বেগুন, তারপরে ওইখানে মাঝখানে আছে ধনে পাতা। এগুলা বেগুন গাছ, এদিকে আছে এগুলা ধনে পাতা আছে মাঝখানে। মাঝখানে ধনে পাতা। এগুলা সর্ষে শাক তো? হ্যাঁ ওই যে ওগুলা সর্ষে, আর এগুলো ধনে পাতা। এই যে বড়াই হয়েছে। এই সেগুলো না মিষ্টি লাগে বড়াইগুলো। হ্যাঁ এর আগের বার হয়েছিল না, আমি খেয়ে দেখছিলাম, মিষ্টি মিষ্টি লাগে। কিরকম জানো বড়াইটা করে? দোকানের মধ্যে পাওয়া যায় না, একটু সাদা সাদা গোল গোল টাইপের। হ্যাঁ গোল না, একটু লম্বা। হ্যাঁ একটুখানি লম্বা, প্রায় গোলে বলা চলে। এইবার হালকা লম্বা। এই ডালটাতে দেখো অনেক হয়েছে, অনেক হয়েছে এই ডালটা। হ্যাঁ সেই হয়েছে সেই। এই যে দেখুন, ও অনেক হয়েছে তো। হ্যাঁ এই পাশটা একদম, হ্যাঁ টোটালটাই হয়েছে। এই ডালটাতে দেখুন অনেকগুলো ভারী হচ্ছে। এগুলো না যখন বড় বড় হবে আরো ডালটা ভারী হবে, বান দিতে হবে আরো একটা বেশি দিয়ে। এই যে এই ডালটা তো হেলে গেছে। হ্যাঁ এটাতে আছে, আছে তো এটাতেও আছে, নিচে পড়ে গেছে না ডালটা, এর থেকে আরো একটু লম্বা হবে। পাখি খাইছে নাকি রে কাঁচা? এই যে এখন থেকে খাওয়ার মতো দেখা যায় করে দিয়েছে। এই যে, তাই তো। হ্যাঁ পাখি খাইছে, অনেকগুলো বড়াই পাখি খাইছে তো। এই দেখো এই একটা, এইটা এখনই পাখি খাওয়া শুরু করছে। এগুলো তো বড় তো থাকবেই না, জাল দিয়ে ঘিরে রাখতে হবে। তো এগুলাকে আমাদের এখানে আমরা কিন্তু বড়াইয়ে বলি। হ্যাঁ এগুলার নাম হচ্ছে কুল। হ্যাঁ কুল, সব জায়গায় কুলে বলে, তো আমাদের এখানে নাম হচ্ছে বড়াই। আমাদের এইখানেও আবার অনেকে কুল বলে, অনেকে আবার বড়াই বলে, তো আমরা তো বড়াইয়ে বলি। তো এই যে হচ্ছে কামরাঙা গাছ। কামরাঙা দেখুন একদম পেকে পড়ে আছে, কিন্তু মিষ্টি যদি হইতো মানে আমি এখনো টেস্ট করে দেখি নাই কি রকম লাগে। বাবা আমি ট্রাই করছো? মুখে দেওয়া যায় না, এত টক বাপরে বাপ। পাকার পরেও? এই যখন গাছটা নিয়ে আসছি নার্সারি থেকে তখন বলছিল যে এটা এসে মিষ্টি কামরাঙা। মিথ্যা কথা বলেছি। এই ছোটটা দেখি একবার, এই দেখো এখানে অনেক 3টা 4টা হয়েছে একসঙ্গে। ফলগুলো দেখতে কিন্তু ভালো লাগে, কিন্তু খেতে যদি ভালো হইতো। গাছটা করে এখনো ছোট ছোট। আর এটা তো কাজু না? হ্যাঁ কাজু বাদাম। আর বেগুনের গাছ এখনো ছোট ছোট। এটা কি সফেদা? হ্যাঁ এটা, এই গাছটা হচ্ছে সফেদা গাছ। আমাদের বাগানে অনেক ধরনের ফল গাছ আছে, কিন্তু আমি সবগুলোর নাম জানি না, কিছু কিছু নাম জানি। আর এটা আপেল। আপেল কোন সময় ধরে? এখন ধরে কি? গত বছর একটা ধরছিল, এখন তো গাছটা বড় হয়েছে। এখন আপেলের গাছ 2টা আছে, এইদিকে একটা ওইদিকে একটা। আমি তো একটাই দেখতেছি। আর এইখানে এই যে লাই শাক চাষ করছে। তো এগুলো হচ্ছে লাই শাক। আর এই সাধারণত এই লাই শাকগুলো কিন্তু পাহাড়ি চাষ হয়। হ্যাঁ পাহাড়ে বেশ ভালো হয়। তো সে আমাদের এখানে বাবা চাষ করেছে, তো একই রকমই প্রায় হয়েছে। দেখো অনেক বড় বড় হয়েছে। না পাহাড়ের গাছগুলো আরো বড় বড় হয়, আমাদের এখানে ছোট না, বাবা এই গাছগুলো আরো বড় বড় হয়। তা ভালো হয়েছে, কিন্তু অনেকগুলো ছিল, খাওয়া হয়ে গেছে তুলে। আর ওইখানে পালং শাক ছিল, আর লাফা শাকগুলো তো একদম মানে ইসে হয়ে গেছে। মানে কি বলবো, শাকগুলো ভালো হয়নি, বীজগুলো ভালো ছিল না, যার জন্য ওরকম হয়েছে। তো চলো আমি এখন রান্না করে চলে যাব। রান্না করার জন্য সব কিছু জিনিস আমি নিয়ে এসেছি। আর অনেক দিন পর কিন্তু আমি ভিডিও করতে চলে আসলাম, কারণ আমাদের সমস্যা একটার পর একটা লেগেই আছে। সমস্যা আর পিছ ছাড়ে না। হ্যাঁ কি করব, সমস্যার মধ্যে থেকেও মানে যেদিন করে সুস্থ থাকি, ভালো থাকি, সেদিন করে একটু ভিডিও করতে আসি। কলা গাছ থেকে কলা পাতাটা কেটে নেই, এটা প্রথমে ফেলে দিই কেটে। এই পাতাটাতে করে আমি মাছ ভাজবো, যার জন্য কেটে নিলাম পাতাটা। নমস্কার বন্ধুরা, আজকে আমি পাবদা মাছ নিয়েছি। তো পাবদা মাছের তো অনেক ধরনের মানে রেসিপি করেছি, অনেক ধরনের বলতে তেল ঝালেই করেছি বেশিরভাগ।
তো আজকে আমি একটা অন্যরকমভাবে এই রেসিপিটা করব আজকে পাবদা মাছের। তো তার জন্য এই যে পাবদা মাছগুলো নিয়েছি, মাছগুলো বেছে নেব আগে। মাছের মুখটা করে দেখুন কত সুন্দর লাল একদম। এই যে পাবদা মাছ নাকি দু ধরনের হয়, একটা হয় সাদা আর একটা হয় লাল, এই যে এরকম। তো আজকে লালটা নিয়ে এসেছে, তো এইটা দিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে আপনাদেরকে দেখাবো। মাছগুলো টাটকা আছে না? হ্যাঁ, একদম টাটকা আছে। এগুলো মাছ টেস্ট হবে মনে হচ্ছে। তোমার মাছ বাছানো হয়ে গেল? হ্যাঁ, পাবদা মাছ মানে বাছতে বেশিক্ষণ সময় লাগে না। পাবদা মাছে তো আঁশ নেই, আঁশ ছাড়ানো লাগে না, শুধু কাটা কাটতে হয় আর মুখটা করে কেটে দিতে হয়। এই যে এরকম করে বাছতে তো তাড়াতাড়ি হয়ে যায়। বিড়ালটা শুধু কাঁদতেছে, ওকে এগুলো সব দিয়ে দেবো। ও এগুলো খাওয়ার জন্য ওরকম করে কাঁদতেছে। ও দাঁড়া দাঁড়া, দিব তো। ও একদম ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য। হ্যাঁ, পাতাটার মধ্যে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এই পাতাটাতে দিয়েছি, খেয়ে নে। এখানে মাছ বেছে দিয়ে ভালো করে নিয়েছি, আর এই যে আলু টুলু সবকিছু এইখানে রেডি করে নিয়েছি। এই যে একসঙ্গে টমেটো আছে, পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা আছে, এখানে আলু আর এখানে আদা রসুন সবকিছু নিয়ে নিয়েছি। আর উনানটা এইদিকে ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিচ্ছি। সুপ্রিয়া চলে এসছে। ওই স্কুলে গেছে, স্কুল থেকে চলে আসলো, তারপর এসেছে এইখানে। দেখ তুই আসতে তো আমার সব কাটছিস। হ্যাঁ, তোকে এখন মশলা বাটতে হবে। মশলা বাটতে পারবি না বাচ্চা? না, আমি পারবো না। শেখা লাগবে না। মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, মাছগুলো মাখানো হয়ে গেছে আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে ভেজে নেব। আস্তে। ডিম আছে মনে হয়, চিৎকায়। ডিম আছে? ডিম ছিল কি? ডিম হচ্ছে না মাছগুলো পেটে। ইচ্ছে করে এখানে উনানের জালটা বসে বসে আমি মশলাটা করে নিই। জিরা, শুকনো লঙ্কা 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এটা একসঙ্গে বেটে নেব। জিরা শুকনো লঙ্কা একদম মিহি করে বেটে নিয়েছি, তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো একসঙ্গে লেগে গেছে, সব একসঙ্গে তুলে নিলাম। দেখি সুন্দর লাগতেছে না? হ্যাঁ। এবার বাকি মাছগুলো ভেজে নেব। কিন্তু আদা আর রসুন বেটে নেব। আদাটাকে থেতো করে নেই একটু।
এগুলো মাছও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আজকে রান্নাটা একটু ঝাল ঝাল করে করব, তার জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিচ্ছি। লঙ্কাগুলো একটু ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি আলু। একটুখানি লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো, আলু লাল করে ভেজে নিয়েছি, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব, আর দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো সব কিছু একসঙ্গে ভেজে নেব, আর একটুখানি ভেজে নেওয়ার পর মশলাটা দিয়ে দেবো। আর আজকে রান্নাটা কিন্তু একদমই আলাদা করে রান্না করতেছি আমি। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা করে নেব, আর দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা বাটা। সবটুকুই দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, ভাজা হয়ে গেছে, কষানোর জন্য অল্প করে জল দিয়ে দেবো। সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি, রস করার জন্য জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আলু দিয়ে পাবদা মাছের রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব। গরম গরম খেতে বসে পড়েছি, খেয়ে দেখি কিরকম হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে না? আর টমেটো গুলো একদম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এরকম করে ভালো লাগে টমেটো খেতে। আলুগুলো খুব সুন্দর গলে গেছে। গলে গেছে, ভালো লাগতেছে কিন্তু। তোর আজকে টিউশন আছে? তাড়াতাড়ি খেয়ে নে, পরে আবার টিউশনে মাস্টার চলে আসবে। ওর টিউশনের সময়ও হয়ে গেছে। হ্যাঁ, টিউশনের সময় হয়ে গেছে। খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নে। খেতে কিন্তু ভালো হয়েছে। টমেটো গোটা গোটা থাকলে না ভালো লাগে খেতে। আজকের টমেটোগুলো কিন্তু আমি গোটা গোটা রেখেছি, তার জন্য খেতে ভালো লাগতেছে। মাছগুলোর টেস্ট হচ্ছে ভালো, আর কাটা নেই, ছোট ছোট কাটা নেই, একটাই কাটা ওর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।